মুসলমান ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করো, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তারাই যাবে জান্নাতে। ঠিক না? নবীকে মহব্বত করেন তো? এটা হাত তুলে দেখেন না। সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, বাবাতে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, বেরাদার বাপ মার সেবা করতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে মহব্বত না করো, আল্লাহ বলতেছে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। কি ঠিক না? বাবার আগে নবীকে চেনো, সন্তানের আগে কাকে? নবীকে চেনো, আওলাদের আগে নবীকে চেনো, পাড়া পড়শির আগে নবীকে চেনো। আল্লাহ বলতেছে নামাজের আগে নবীকে চেনো, রোজার আগে নবীকে চেনো, কোরআন আগে নবীকে চেনো, যাকাতের আগে নবীকে চেনো। যারা নবী চিনে গেছে তারাই বাবা পাঁচ ওয়াক্ত নামাজি হয়েছে, যারা নবী চিনে গেছে তারা বাবা যাকাত দিয়েছে, যারা নবী চিনে গেছে তারা বাবা কখনো নামাজে কাজা করে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দীরা, মরণের আগে তোমরা সকলে সাবধান হয়ে যাও, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কেউ দুনিয়াতে বাবা বাঁচতে আসে নাই, কি এসেছে বাবা মরণের কারণে গ্যারান্টি আছে? একটা সোশ্যাল মিডিয়াতে আপনারা ভিডিও দেখছেন না, যে একজন আলেম বেলুন শরীফ থেকে আসছিল, তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আচ্ছা বলুন তার বিচার কে করবে? একজন মানুষের মরণ, একজন মানুষকে হত্যা করা পাপ কি পাপ নয়? যে তাকে মরার পরে জাহান্নামে যেতে, যারা যারা মেরেছে ওই আলেমকে তাদের সবাইকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। আল্লাহর কাছে শুধু দোয়া করে যারা ঈমানদার হবে, সত্যিকারে বলতে চাই যারা ঈমানদার হবে তারা কখনো বাবাজি, আল্লাহ বলতেছেন ঈমানদারের সঙ্গে সারা বিশ্বের মানুষ আছে। কি ঠিক না? জি। আজ আমাদের মুসলমানদের পরিস্থিতি এই বাবা, জি একদম মার খাচ্ছে, 10 জনা ঘরের ভিতর থেকে দেখছি, আমরা দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছি, ঠিক কিনা? জি। আপনাদের মুসলমান আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? এই কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না? জি বলতেছে তাহলে কবরে আরাম পেতে গেলে নামাজের প্রয়োজন আছে না নাই? রোজার প্রয়োজন আছে না নাই? যাকাতের প্রয়োজন আছে না নাই? আছে। তাই বাবাতে মুসলমান আমরা এমন মুসলমান হলাম, ফজরের নামাজ পড়তেছি বাবা জোহর নাই, জোহর পড়ছি আসর নাই, আসর পড়ছি মাগরিব নাই, ইশা পড়ছি বাবাজি ফজর না। আমার আল্লাহ বলছো গো বান্দা বান্দীরা, তোমরা কখনো চিন্তা করো না, চিন্তা করো না, যেদিন তোমাদের মরণের টাইম হবে, আমার আল্লাহ বলতেছে যার যখন মরণের টাইম হবে তার বাড়ি গাড়ি জমি জায়গা ফেলে দিয়াও, 3 টুকরা কাফন পরিয়ে তাকে জানাজাত নামাজ পড়ে বাবা কবর শুইয়ে দিবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে আপনার বাবা কাঁদবে 1 মাস, মা কাঁদবে 1 মাস, বিবি কাঁদবে 1 মাস, ছেলেরা কাঁদবে 1 মাস, আর বাবা কেউ খোঁজ খবর নেবে না। ওরে বাবা রে, আমার আল্লাহ বলছে বলে বান্দারে তুমি মরবা তুমি জান্নাতি হবা, তুমি যদি ইবাদত করো জান্নাতি হবা, তুমি যদি নামাজ পড়ো জান্নাতি হবা, তুমি যদি রোজা করো জান্নাতি হবা, তুমি যদি ভালো কাজ করো জান্নাতি হবা। আর তুমি দুনিয়াতে যদি গুনার কাজ করো, আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তি কখনো জান্নাতি হবে না, হবে না। আমার আল্লাহ বলছো গো বান্দা বান্দীরা, তোমরা যদি নামাজ পড়ো, আমার আল্লাহ বলতেছে তারা জান্নাতে যাবে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি ফজর নামাজ পড়ছেন না, শহরে আপনার জানাজার নামাজ হতে পারে। ফজর আযান দিতেছে, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, ঘুমা ঘুমা, ফজরের সময় হয় না? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা,
এখন আমাদের ঘুম পাড়ার পালা। বলতেছে কেমন করে ঘুমাও তুমি? কি গো আমরা ফজর এমন ভাবে ঘুমাই, মসজিদে আযান দেয় তো ফজর আযান কখন হলো আর ফজরের জামাত কখন হলো উদাসী পেলাম কি ঠিক না? বলতেছে কেমন করে ঘুমাও তুমি, ফরজ করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি গো এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফরজ করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয়ে জন্ম নিলে করোনা নমাজ রোজা, একদিন তোমায় যেতে হবে কবরে তোমার ভাই। কি গো ঠিক না বলে? মুসলিম হয়ে জন্ম নিলে করোনা নমাজ রোজা, একদিন তোমায় যেতে হবে কবরেতে ধারাও। তুমি কেমন করে থাকবা ওই অন্ধকার কবরে, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বলো? ও বাবা মুসলমান ভাইরো একটু আমার কথা বলে একটু বুঝে যাবেন বাবু। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরা যারা নবী চিনে গেছে জান্নাত তার হয়ে গেছে, যারা নবীর সুন্নাতকে মেনেছে জান্নাত তার হয়ে গেছে, যারা নবীর হক আদায় করেছে জান্নাত তার হয়ে গেছে, যারা নবীকে এক বিন্দু মহব্বত করেছেন বাবা আমার আল্লাহ বলতেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। হবে না সুবহানাল্লাহ। আমরা নবীকে মহব্বত করছি কেমন? সবাই বলছে নবী ভালোবাসে ভালোবাসে, কিন্তু বাবা অন্তর থেকে নাই আছে। আচ্ছা আমাদের থেকে আচ্ছা বলুন আপনাদের এই গ্রামে কটা মসজিদ আছে বলুন তো? হ্যাঁ 3টে না? হ্যাঁ এখন বাবা যে মুসল্লি কম মসজিদ বেশি। কি আবুবকরের জামানাতে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। কি রে ভাই আমার কথা কি বুঝতে পারছেন? জি বাবা যে মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরাও এমন একদিন জামানায় আসবে আমার রহমাতুল লিল আলামিন আগে থেকে বলে গেছে এমন একটা টাইম আসবে বাপে বাপে আপনার ঝামেলা লাগাবে, ভাই ভাই আপনার রক্তক্ষরণ ঘটাবে। এ বাবা যে মুসলমান বোন বোন মেন থাকবে না, ভাই ভাই মেন থাকবে না, পাড়ায় পাড়ায় মসজিদ হবে। কে বলেছেন? বলেছেন নাকি? কে বলেছেন? তো আমার নবী মুস্তাফা ভুলে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। চলো একদিন আমার নবী মুস্তাফা দরবারে হযরতে আলী এসেছে। আলী কার নাম? আলী আলী কার নাম গো? ইমাম হাসান হুসাইনের আব্বার জানের নাম হচ্ছে হযরতে আলী। তিনি খাইবারের যুদ্ধতে 70 মনের ঢালকে নিয়ে যুদ্ধ করেছে, তার নাম হচ্ছে আলী। জোরে হবে না সুবহানাল্লাহ। আলী এসে বলতেছে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করার জন্য এসেছে। বলে কি? আলী বলছে নবী গো আমি ঈমান দেখতে চাই। কি দেখতে চাই? হযরত আলী নবীর কাছে এসে বলছে হুজুর আমি ঈমান দেখতে চাই। আমার নবীজি বলতেছে বলে আলী গো তুমি হঠাৎ করে ঈমান দেখার কথা বলতো যে কেন? বাবা এদিকে মন দেন, বলতে মন না দিলে বল কিছু বুঝতে পারবে না। তোমার লাস্টে বেলাতে কাল সকালবেলা 4 দোকানে কাহা হয়েছে মুর্শিদাবাদের বক্তা ছিল কি যে বললো কিছু বুঝতেই পেয়ে যাবে। আর মন ছিল বাড়ির দিকে। ঠিক না? এটা মন দিয়ে শোনেন। আমার নবীজি বলতেছে বলে আলী গো তুমি ঈমান কেন দেখতে যাবে? বলে আলী বলতেছে হুজুর আমি ঈমান দেখতে যাই। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামনি বালাও মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে আলী তুমি যদি ঈমান
দেখতে চাও তুমি পশ্চিম দিকে হাঁটতে লাগাও, ইমান কি জিনিস সব দেখতে পাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্বাজে মুসলমান ভাইরা এক পা দুপা করে আপনার আগিয়ে যাবেন কি, এদিকে বেরাদার আমার নবী বলতেছে আলী আলী গো ইমান দেখে তুমি সহ্য করতে পারবা তো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে নবী গো সহ্য যখন না করতে পারবো আপনার কাছে ব্যাকেন চলে আসবো, কিন্তু নবী গো আমি ইমান দেখতে চাই, ইমান দেখতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে বাবা পশ্চিম দিকে চলতে লাগলেন। আপনাদের পশ্চিম থেকে এদিকে ঠিক না, পশ্চিম দিকে চলতে লাগলেন। চলতে 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 এই বাবাজি হযরত আলী একটা দৃশ্য দেখলেন। কি দৃশ্য? একজন মুসলমানের মাথাতে বাবা টুপি আছে, সেই টুপিটাকে নিয়ে পায়ে লাথি মারতেছে। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও এই দৃশ্যটা হযরত আলী দেখলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করার লাগো যে মুসলমান মাথায় টুপি নিয়ে পায়ে কেন লাথি মারতেছে। এই দৃশ্য যখন আপনার দেখা হলো, আবার একটু আগে গেলেন হযরত আলী। আগে যাওয়ার পর একজন মুসলমান বাবা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনটাকে বাবা সম্মান করতেছে। কোরআনটাকে পড়তে পড়তে আপনার কোরআন দিয়ে চলে যায়, কোরআনটাকে পড়তে পড়তে খুলে রেখে বাবা চলে যায়। এরকম সমাজের মানুষ আছে না নেই? অনেকদিন দেখবেন কোরআন পড়ছেন, হ্যাঁ কোরআন পড়তে পড়তে গল্প শুরু করতে, হ্যাঁ কোরআন খোলা আছে, কোরআন খোলা আছে, এদিকে কেউ হতে লাগছে, বাস কোরআন খোলা আছে, ওদের ওদিকে চলে গেল, কোরআন খুলে দিবে। তাহলে কোরআনকে অসম্মান করা হলো না? যে হযরত আলী এই দৃশ্য দেখেছে। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগো আল্লাহ আমি ঈমান দেখার জন্য পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহ এই কিরকম ভাবে কি দৃশ্য আমি দেখলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটুখানি বাবা এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর বেরাদার একটা পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লাগা আছে। ওই পাখিটা আবার খারাপ নোংরা খাবার খাচ্ছে। হযরত আলী দুই চোখের পানি ঝরায়া তিনি কান্না করতেছে, বলে আল্লাহ আমি তো ঈমান দেখার জন্য আসলাম, আমার সামনে এগুলা কি চোখে যেন পড়তে জোগানলো, আল্লাহ কি যেন আমি দেখতেছি। হযরত আলী আবার একটু আগে গেলেন। আগে যাওয়ার পর বাবা যোহরের নামাজের টাইম হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মসজিদে প্রবেশ করেছে। বাবা মসজিদে তো নোংরা হয়ে আছে, কেউ বাবা ঝাড়ু লাগাই না। বাবা যে মুসলমান মসজিদের কলটাও খারাপ হয়ে আছে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরা ও সোনামানিকেরাও দেখুন অনেক বাবা বাড়ি আপনার মসজিদে দেখা যায় বাবা মসজিদের কল খারাপ হয়ে থাকে কি থাকে না, দুধ করার মানুষ নাই। আবার জুম্মা সমাজে যখন টাইম হবে কিছু কিছু মাঝে মুখে দাঁড়ি আর মাথা টুপি কমিটি এটা করবি সেটা করবি, বাবা বিশাল ব্যাপার, একজন নামাজ পড়ে যাবে আসলে না। জি আমি হক কথা বলবো, আল্লাহর পবিত্র কোরআন বলছেন ওয়া কুল জাল হাকু ওয়া তাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ধরে বলেন মিথ্যা কখনো চলবে না, সত্যি সত্যি থাকবে, মিথ্যা মিথ্যাই যাবে, ঠিক কি না বলেন? এই আমার কথা বুঝতে পারছেন? জি বাবা তো মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদে প্রবেশ করলেন। ঝাড়ু লাগিয়ে ইন্দারা থেকে পানি তুলে ওযু বানিয়ে ঝাড়ু লাগিয়ে নামাজটা আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ থেকে বেরিয়ে আবার পশ্চিম দিকে বাবা হাঁটতে শুরু করেছে। আর একটা দৃশ্য দেখলো। কি দৃশ্য জানেন? তিনটা ইন্দারা, ইন্দারা মানে বুঝেন তো? কি বুঝেন না? কুহা, তিনটা পরস্পর ইন্দারা। এই যে একটা দুটো তিনটে পরস্পর তিনটে বাবা ইন্দারা আছে, কিন্তু বাবা যে ইন্দারার পানি লাফাচ্ছে, ইন্দারার পানি লাফাচ্ছে, মধ্যে কাঠটাতে না পড়ে তার পরের কাঠটাতে পড়তেছে। বুঝলেন না? এই কুয়ার পানি মধ্যে কাঠটাতে না পড়ে তার লাস্ট কাঠটাতে পড়ে। হযরত আলী যখন এই দৃশ্য দেখলেন আর আগালেন না, টুকরো টুকরো করে নবীর দরবার গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আর ঈমান দেখতে চাই না। আমার নবী বলছে আলী কেন গো এত তাড়াতাড়ি করে
কেন চলে আসতেছে বলো? আমার নবী বলছে বলে আলী কি ঘটেছে বলো? হযরতে আলী দুই চোখের পানি ছাড়া বলছে নবী গো আমি আজ ইমান দেখতে যাব না। আমার নবী বলতেছে বলে আলী কি ঘটেছে বলো না? আলী কি হয়েছে বলো না? আমার আলী বলছে নবী গো আমি যখন পশ্চিম দিকে ইমান দেখার জন্য যখন গিয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তখন আমি একটার পর একটা দৃশ্য দেখলাম আমার চোখ দিয়া পানি জানো বেরোতে লেগেছে। আমার নবী বলছে আলী গো কি দেখো একবার বল না? বাবা তো মুসলমান ভাইরাও আলী বলছে নবী গো আমি পাঁচটা বিশ্বখানা দেখেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে এই মানে গুলো জানতে যাই। আমার নবী বলছে আলী বলো কি দৃশ্য দেখেছো? তখন হযরত আলী বলছে হুজুর গো এক নাম্বার আমি যখন পশ্চিম দিকে গিয়ে গেলাম একজন মুসলমানের মাথায় টুপি ওই টুপিটাকে নিয়ে মাথায় লাথি মারতেছে। নবী এটার মানেটা কি আমি তো বুঝতে পারলাম না। আমার নবী বলতেছে বলো গো আলী তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও ও গো আলী এমন একদিন জামানা আসবে মাথায় থাকবে টুপি কিন্তু কার দিলে ঈমান থাকবে না। কি বুঝতে পেরেছেন? আমার নবী বলছে আলী যার মাথায় টুপি ছিল পায়ে লাথি মারছিল এমন একদিন জামানা আসবে মাথায় টুপি থাকবে দিলে ঈমান থাকবে না। হযরত আলী কাঁদে দু চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। আমার নবী বলছে বলে আলী গো আর কি দৃশ্য দেখেছো বলো? তখন আলী বলছে নবী গো আবার একটু যখন আগে গেলাম নবী গো আবার যখন একটু আগে গেলাম নবী গো একজন মুসলমান কোরআন তেলাওয়াত করতেছে। তখন নবীজি গো কোরআনটাকে রেখে দিয়ে অসম্মান করে যেন পালিয়ে যাচ্ছে। নবী গো এটার মানে কি হবে একটু বলেন না? আবার গায়েবের সংবাদ নবী বলতেছে বলো গো আলী ও আলী এমন একদিন জামানা আসবে বাবা যে মুসলমান কোরআন পড়বে দিল থেকে কোরআন পড়বে না মানুষ দেখানো কোরআন পড়বে। বাবা যে মুসলমান ভাইরাও হে সোনা ভানিকেরাও হযরত আলী দুই চোখের পানি ছড়াইয়া ধরে কান্না করতে লেগেছে নবী গো তার জন্য কি এই দৃশ্যটা আমি দেখলাম। আমার নবী বলছো আলী ও আলী তবে শুনে রেখে দাও আলী এমন একদিন জামানা আসবে কেউ কোরআন পড়তে জানবে না শুধু কোরআন নিয়ে বসে থাকবে কোরআনটাকে সম্মান দেবে না। আজকে আপনারা দেখছেন আমাদের কোরআনে এখন অসম্মান চলছে কি চলছে না বাবা? কিন্তু আমার আল্লাহ বলছে রে বান্দা আল্লাহ বলতে যে তিনটা জিনিসের হেফাজত করি। এক নম্বর বাবা যে মুসলমান ভাইয়েরা কোরআন, দ্বিতীয় নম্বর হলো কাবা শরীফ, তিন নম্বর আমার দয়াল নবী মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা এই তিনটার প্রতি যে লাগতে যাবে আল্লাহ বলতেছে সেই ধ্বংস হয়ে যাবে। ঠিক না? এই তিনটার প্রতি এক নম্বর কোরআন, দ্বিতীয় নম্বর কাবা, তিন নম্বর আমাদের নবী মুস্তাফা। এই তিনটার প্রতি যে লাগতে যাবে আল্লাহ বলতেছে আমি তাকে ধ্বংস করব। জোরে বলেন না। আচ্ছা বলুন আমাদের কোরআন এখন মুসলমানের বাবা এই যে এই কোরআন এখন কোন মহিলারা পড়াশোনা করছে? কোরআন সকালে কি বাড়ি এখন তেলাওয়াত হয়? জি আপনাদের এলাকা হয় প্রত্যেক দিন? তাইলে বলেন প্রত্যেক দিন তো পড়ে না। এই মা বোনেরা কিছু আছে কোরআনটাকে কাঠের উপর তুলে দিয়েছে, যখন রমজান মাস আসলো ঝোল করে ঝেড়ে মানে ভোলা ভাতটা একটা দিন পরে। এখন তো সব টাকা তুলে রেখে দিয়েছে, মানে যোগদান দিয়ে বেঁধে রেখে দিয়েছে। হ্যাঁ এখন ছুটি। আর কোরআন শরীফের যত ঝোল বলেন মাকড়সা জাল বলেন সব ফেলে দিয়েছে। একদিনও মা বোনেরা কোরআন খোলে না। তা আমাদের অসুখ হবে না তো ভালো হবে? আল্লাহ তো বলতে যে তোমার বাড়িতে কোরআন তেলাওয়াত করো, তোমার বাড়িতে অসুখ বিমার হবে না। আল্লাহর পবিত্র কোরআনই বলতেছে। দরবারে আমার আল্লাহ বলতেছে প্রত্যেকদিন সকালবেলা বাড়িতে ইয়াসিন পড়ো, তোমার বাড়িতে অসুখ হবে না। দরবারে বাড়িতে সকালবেলা সূরা মুলক পড়ো, তোমার বাড়িতে অসুখ হবে না। তা আমরা মুসলমান কোরআন পড় জানি জানি জি। যদি আমাদের বাড়িতে প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করতাম
তাহলে কখনো আমাদের শরীরে অসুখ বিসুখ হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদেরকে পার্থক্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের প্রতি নামাজ ফরজ করেছেন, আমাদের ভালোর জন্য করেছেন, কি ঠিক না? নামাজ পড়লে ক্যান্সার রোগ থেকে বাঁচা যায়। নামাজ পড়লে পরে আপনার শরীরের একটা জোশ আসে, নামাজ পড়লে পরে শরীরে একটা শক্তি পাওয়া যায়। আর যেই যুবক নামাজ পড়বে না, আল্লাহ বলতে যে তার শরীর থেকে যৌবনকাল কেড়ে নেওয়া হয়। বুঝেছেন না? কেউ যদি ফজর নামাজ কাজা করে, জি, কেউ যদি ফজর নামাজ কাজা করে, আল্লাহ বলছে তার চেহারা থেকে নূর তুলে নেওয়া হবে। কেউ যদি বাবাজি জোহরের নামাজ কাজা করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার বাড়িতে ধন সম্পদ উঠে যাবে। বাবা কেউ যদি আসর নামাজ কাজা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার যৌবনকাল কেন হবে। কেউ যদি মাগরিবের নামাজ কাজা করে, রহমতের ফারিস্তা উঠে পালিয়ে যাবে। কেউ যদি ইশার নামাজ কাজা করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার 7 দিনের ঘুমকে আল্লাহ হারাম করে দিয়েছে। ও যুবকেরা রে, নামাজ কেউ বাতিল দিও না। নামাজ হলো জীবনের সঙ্গে সাথীরে বেড়াদার মাদ্রাসা মানিকরা বলছে, আমার নবীজি বলছে বলে আলী গো, ও আলী গো, আর কি দৃশ্য দেখেছো বলো। আমার আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আবার যখন একটু আগিয়ে গেলাম, আগে যাবার পরে নবী গো, একটা পাখির গায়ে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো নবীজি, ওই পাখিটাও জানো নোংরা খাবার খাচ্ছে। নবী গো, সেটার মানে কি একবার বলেন না? আমার নবী বলছে আলী গো, প্রত্যেকটা মুসলমানের ওপর কলমা পড়বে, কিন্তু কেউ অন্তর থেকে কলমা পড়ে মুসলমান হবে না। বুঝেছেন না? আমার নবী বলতেছে বলে আলী, ওই পাখিটার গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল, অথচ খাবার নোংরা খাবার খাচ্ছে। আজ মুসলমান কিছু কিছু যখন মুসলমান কলমা পড়বে, দিল থেকে নয়, ওপর কলমা পড়বে। আমার নবী বলছে আলী, এমন একদিন জামানা আসবে তার ওপর কলমা পড়ে মুসলমান হবে, অন্তর থেকে কেউ কলমা পড়ে মুসলমান হবে না। তাহলে কটা হলো গো? কটা বললাম দৃশ্যগুলো? কটা বললেন? যাবো ভুলে গেলেন নাকি? 3টে হলো না? 1 নম্বর হচ্ছে বেরাদার মাথায় টুপি লাথি মারছিল, 1 নম্বর কোরআন তেলাওয়াত করছিল, 3 নম্বর পাখি, 4 নম্বর ছিল হুজুর। আবার যখন পশ্চিম দিকে আগিয়ে গেলাম, আর একটা দৃশ্য দেখলাম। বলে কি? বলে মসজিদে নামাজ পড়তে ঢুকলাম, মসজিদে এত নোংরা হয়ে আছে নবী গো, কুয়ার পানিও দেখা যায় না, এত নোংরা, সব জিনিস যেন খারাপ খারাপ হয়ে পড়ে আছে নবী গো। কেউ যেন মসজিদটা ঝাড়ু লাগায় না। আমার নবী মুস্তাফা সাহেবের আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলো গো আলী, এমন একদিন জামানা হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, মুসল্লি হবে না। পাড়ায় পাড়ায় মসজিদ হবে, মুসল্লি হবে না। ওই মসজিদে কেউ ঠিক মতো ঝাড়ু লাগাবে না, মসজিদকে দেখভাল করবে না, মসজিদের বাবাজি কেউ থাকবে না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরা, আমার নবী বলছে গো আলী, এমন একদিন জামানা আসবে, পাড়া পাড়া মসজিদ হবে, মুসল্লি হবে না। আবার মুসল্লি হবে, অন্তর থেকে কেউ নামাজ পড়বে না, লোক দেখারও নামাজ পড়বে। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, বাবা যে মুসলমান ভাইরাও, 4 নম্বর যখন বাবা হয়ে গেল, আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে আলী গো, ও গো আলী, তোমার কাছে একটা আবেদন করতে চাই গো আলী। বলে আলী, আর 5 নম্বর দৃশ্য কি দেখে যাও। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, এ সোনামানিকেরা, 5 নম্বর দৃশ্যের কথা যখন বাবা বললেন, বেরাদার আলী বলছেন নবী গো, নবী গো, আমি যখন একটা আগে গেলাম, 3টা ইনারা আমি দেখলাম, 3টা কুয়া দেখলাম। নবীকে একটা দৃশ্য দেখলাম কি, প্রথমকার ইনারার পানি মধ্যে কাটটাতে না পড়ে, তারপরের কাটটাই পড়তেছে। নবী এটার মানে কি হবে বলুন না? আমার নবী বলতেছে, বলে আলী গো, ওগো আলী, তবে শুনে রেখে দাও, এমন একদিন জামানা আসবে, এমন একদিন জামানা আসবে, ভাইয়ে ভাইয়ে মেল থাকবে না। ও বাবা সোনামানিকেরা, কেউ বাবা জমি নিয়ে ভাইকে মারবে, কেউ বাবা জমি নিয়ে মারামারি করবে। দেখেন গত 3 দিনকার ঘটনা বাবা, আমাদের লালগোলাতে ভাইয়ে ভাইয়ে মারপিট করেছে বাবা, জমি নিয়ে বাবা, দুজনাই বাবা মারপিট
করতে করতে মারা গেল। এই বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীর কথা মিথ্যা নয়, মিথ্যা নয়। দুনিয়ার মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু বাবা আমার নবী মুস্তাফা কখনো মিথ্যা বলবে না। জোর বলুন না সুবহানাল্লাহ। ও বাবা সোনা মানিকেরাও, আমার নবী জীবন জানি গো, এমন একদিন জামানা আসবে ভাই ভাই মেল থাকবে না, আপনার কিনা বোনে বোনে মেল থাকবে না, পাড়াপড়শির সঙ্গে বন্ধুত্ব করবে, বাবা আপনার কিনা বেটার পিটির বিয়ে দেবে, ভাইকে ছেড়ে দেবে, বোনকে ছেড়ে দিবে, পাড়াপড়শিকে নিয়ে খানা খাবে। এরকম হয় কি হয় না? আছে না নাই? ভাই বাদ, বোন বাদ, আত্মীয় বাদ, আর পাড়াপড়শি লেগেছে ওরা টানতা আছে না? যে আমার নবীর কথা কি মিথ্যা? কি গো, আমাদের কথা মিথ্যা হতে পারে, দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে, পুরুষ আপনার বন্দুকের গুলি মিস হতে পারে, আমার নবী মুস্তাফার কথা মুবারকের কথা মিস হতে পারে না। আমার নবী মুস্তাফা যেটা বলে সেটাই বাবা যে হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা মুসলমান আপনাদেরকে বলতে চাই, নামাজ যদি পড়তে হয় দিল থেকে পড়ো, নামাজ যদি পড়তে হয় খোদাকে ভয় করে নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় কবরকে ভয় করো, নামাজ যদি পড়তে হয় জান্নাত দুজককে দেখে ভয় করো। আল্লাহ বলতেছে যারা খোদাকে ভয় করে নামাজ পড়লো ওই নামাজ আমার দরবারে কবুল হলো। যারা লোক দেখানো নামাজ পড়ে ওই নামাজে আল্লাহ পাবে না, ওই নামাজে নবী পাবে না, ওই নামাজে ওলি পাবে না, ওই নামাজে জান্নাত পাবে না, ওই নামাজে দুজক পাবে না, ওই নামাজে আপনাকে কি করা হবে? মরার পরে জাহান্নামের লোকড়ি করে পোড়ানো হবে। বাবা যে মুসলমান, আমরা নামাজ যদি পড়তে হয় খোদাকে ভয় করে নামাজ পড়বো, ঠিক কিনা বলে? আজ আমাদের সমাজের মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, কেউ যায় ইমামের ভুল ধরতে, আবার কেউ যায় বাবা যে মসজিদে দিতে শুরু করছে। আছে না? অনেক মানুষ চালাক দেখবে, চালাক মানুষ বলে দিতে গেলে তো পায় এগেছে মসজিদে যাই, একটা লোকন দিতে চলে নিয়েছি, কিনতে হবে না। হ্যাঁ, এরকম মানুষ আছে বাবা নামাজ পড়তে যায় জুতে চুরি করে লেগে, নামাজ পড়তে যায় ইমামের ভুল ধরা লেগে। হ্যাঁ, ঠিক কিনা বলে? জি, আপনাদের এলাকা ভালো। এই হুগলি জেলাতে আমি অনেক জায়গাতে এসেছি বাবা। জি, হুগলি জেলাতে অনেক জায়গায় এসেছি, অন্য অন্য বাবা জালসায় যাই, অন্য অন্য জায়গাতে যাই, অনেকে কমিটিদেরকে বাবা দেখা যায়, আর হুগলির মানুষদেরকে দেখা যায় আসমান জমিন তফাৎ। জি, আমি এই কারণের জন্য হুগলি যদি প্রোগ্রাম থাকে তো কোনোদিন মিস করি না। মানে আমি অনেক জায়গায় দেখেছি, হুগলি এলাকায় এসেছি, মকরাহাটে এসেছিলাম সাথে, তো বেরাদ ইসলাম মহাদা সামারিক গ্রাম, তো হুগলি এলাকাতে এসে মানুষের ব্যবহার চরিত্র, হ্যাঁ, বলা বলা যত মানে জায়গাতে জলসা করেছি আমি মানে ব্যবহারটা ভালো দেখেছি। আর অন্য অন্য জায়গাতে হ্যাঁ মুরব্বী আলেমদের যখন বক্তব্য শেষ আর ফজর শেষ, ঠিক আছে। কিন্তু আল্লাহ বলতেছেন একজন মুসাফির ব্যক্তি আসবে সম্মানের সহিতে, তাকে আবার বিদায় করো সম্মানের সহিতে। ওই মুসাফির যদি দুঃখ কষ্ট পায় তোমাদের জালসা বেকার হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন মুসাফির একবার যদি মন থেকে কেটে দিয়ে দোয়া করে, আল্লাহ বলতেছেন মুসাফিরের দোয়া কান্তের মতো কবুল হবে, ঠিক কিনা বলেন? বাবা মুসলমান, আপনাদেরকে একটা কথা বলবো, যে সমস্ত ভাইরা আমার কথা বলুন, আমার কথা খারাপ নেবেন না, আমার কথা কোনো কষ্ট পাবেন না। যদি একটু যদি ভালোবেসে থাকেন আমার নবীকে, তাহলে বাবা ওই চাঁদ থেকে নেমে একটু